কদিনের টানা বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনা হয়ে উঠেছিল কর্দমাক্ত ও ভারী, যা নারী ফুটবলারদের স্বাভাবিক খেলায় বাধা হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষে দুই দলের কোচই স্বীকার করেন, মাঠের অবস্থা খেলায় প্রভাব ফেলেছে। প্রকৃতির বিরুদ্ধে কিছু করার নেই, এটা মেনে নিলেও সহজাত ফুটবল খেলতে না পারার হতাশা তারা কেউই আড়াল করেননি। সাফ উইমেন্স আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় রাউন্ড রবিন লিগে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের মেয়েরা। সাগরিকা করেন হ্যাট্রিক, মুনকি আক্তার জোড়া গোল, আর একবার করে জালে বল পাঠান স্বপ্না, শিখা, রূপা ও শান্তি। বড় জয়ে সাগরিকার হ্যাট্রিক নিয়ে তৃপ্তি থাকলেও বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের কথায় উঠে এলো গোলমুখে মুনকি শিখাদের সুযোগ নষ্টের দিকটি। মাঠের কন্ডিশন নিয়েও নিজের হতাশা আড়াল করেননি এই ইংলিশ কোচ। দল বড় জয় পেলেও মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্ট নন তিনি। বাটলার বলেন, মাঠ ছিল খুব ভারী, যা গতিময় ও আক্রমণাত্মক ফুটবলে বাধা সৃষ্টি করেছে। বৃষ্টিতে ভেজা মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে কেউ ভালো করেছেন, কেউ পারেননি। ৯টি গোল করলেও ফিনিশিং আরও ভালো হতে পারত বলে মনে করেন বাটলার। কিন্তু তার কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয়, দল ম্যাচটি কোনো চোট ছাড়া শেষ করতে পেরেছে। তবে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। দলটির কোচ শিরান্থাকে কালহা বাংলাদেশের খেলার প্রশংসা করলেও মাঠের অবস্থা নিয়ে প্রকাশ করেন অসন্তোষ। তিনি বলেন, বাংলাদেশ সত্যিই খুব ভালো দল এবং তারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছে। তার দলে মাত্র ৩ জন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন, বাকি সবাই একেবারে নতুন, তাই তাদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা। তবে মাঠের অবস্থা কিছুটা খারাপ ছিল বলে উল্লেখ করেন তিনি। কিছু খেলোয়াড় চোট পেয়েছেন, যা তিনি প্রত্যাশা করেননি। তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তন করা সম্ভব ঠিকই, কিন্তু এমন মাঠের অবস্থা তিনি আশা করেননি। মেয়েদের তিনি বলেছেন এটিকে শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে নিতে। প্রাকৃতিক কারণে এমন কন্ডিশন অস্বাভাবিক নয়, দুই কোচই সেটা স্বীকার করেছেন। তবে প্রতিযোগিতার মান ও খেলোয়াড়দের সুরক্ষার জন্য উপযুক্ত মাঠের গুরুত্ব যে কতটা, তা কোচদের কথায় স্পষ্ট। ভালো ফুটবল খেলতে হলে ভালো মাঠও যে জরুরি, এটাই যেন ছিল বার্তা।